আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই প্রশ্নটি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মিলিয়ন ডলার প্রশ্ন। এ নিয়ে নানান রকম জলঘোলা ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে হয়েছে। অনেকেই বলেছেন তাদেরকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত, আবার অনেকেই মনে করেন তাদেরকে নিষিদ্ধ করে দেওয়াটা ঠিক হবে না, আবার অনেকেই মনে করেন তাদেরকে যদিও নিষিদ্ধ না করা হয় কিন্তু তাদেরকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে অনিশ্চয়তা যেন কোনোভাবেই কাটছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার করা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে। তিনি স্পষ্টত বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু তার পূর্বে তারা যে ঘটনাগুলো এই গত জুলাই আগস্ট মাসে ঘটিয়েছে সেই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খানু তদন্ত সহকারে বিচার করা হবে, দোষীদেরকে শাস্তি দেওয়া হবে, এবং যদি সেই বিচারে দোষী প্রমাণিত না হয় সেক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ফিরে পাবে। অর্থাৎ এমন একটি শর্ত জুড়ে দেওয়া হলো যার মাধ্যমে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করা হচ্ছে না, তাদেরকে নির্বাচনে বাধাগ্রস্ত করা হচ্ছে না, আবার তারা নির্বাচনে যে অংশগ্রহণ করবে সেই সক্ষমতাও তারা রাখবে না। অনেকেই বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন শিক্ষকতা করেছেন, এনজিও চালিয়েছেন, ব্যাংক চালিয়েছেন। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারণা তত একটা প্রবল নয়। সকলের সকল প্রশ্নকে ভুল প্রমাণিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে যে সিদ্ধান্ত জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতি তিনি, আপনি, আমি কিংবা আমাদের মতো যারা আছেন বা বাংলাদেশের সাধারণ রাজনীতিবিদ যারা আছেন তাদের চাইতেও কয়েক গুণ বেশি বুঝেন। এখন বাংলাদেশের ইতিহাসে যারা বিরোধী দলে থাকে তাদের উপর আইনটি যে কতটা কঠিন হয়ে পড়ে এটা আমাদের সকলেরই জানা। তার উপর এখন আবার সংস্কার চলছে এবং একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এদের উপর অত্যন্ত রাইটলি বিচারটা কতটা কঠিন হবে সেটা আমরা বুঝতেই পারছি এবং তার কিছু নমুনা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তাদেরকে পেতেই হবে। এখন দেখার বিষয় হচ্ছে শাস্তি পাওয়ার পরে তারা তাদের ভুলগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে শুধরে রাজনীতির ময়দানে এবং নির্বাচনের মাঠে ফিরে আসতে পারে কিনা। এটি এখন তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় বলে আমি মনে করি।